صلوا على رسول الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আমরা আদায় করি, যিনি আজকেও আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে বেহেশতি পরিবেশে আল্লাহর কোরআনের সামনে বসবার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া তার সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করবেন, যাতে দিলের ভিতরে কথাগুলো ঢোকে। কাউলুম মারুফুন ওয়া মাগফিরাতুন, ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া। কটা হয়েছে? এটা ভালো কথা বলা এবং ক্ষমা করে দেওয়া ওই দান খয়রাতের চেয়ে শ্রেষ্ঠ, যে দান করে দান গ্রহীতাকে কষ্ট দেয়। একজনে তো দান দেয় আর একজনে দান গ্রহণ করে। অনুদান দিয়ে গ্রহীতাকে যদি কষ্ট দেওয়া হয়, এই কষ্টর চেয়ে ভালো কথা বলা, মাফ করে দেওয়া উত্তম। কথাটা না বুঝিয়ে থাকলে আমি আরেকটু খোলাসাভাবে কথাটা বলি। মনে করেন একজন ফকির বা গরিব আপনার কাছে সাহায্য চাইছে, আপনি সাহায্য দিয়ে বলছেন যে তোরার যন্ত্রণা আর এই শহর থাকতাম না। এই কথাটার দ্বারা ফকির কষ্ট পাইছি, তোমার এই দানটার 2 পয়সার সোয়াব তুমি পাইতে না। এই দানের সোয়াব বরবাদ হয়ে গেল, এই দান আল্লাহ কবুল করবেন না। বলছেন আপনার এই মনোবাস আছে? আছে। এখানে দান আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য 6টি শর্ত। 1 নম্বর শর্ত হলো যে দানটা দিবেন এটা হালাল হইতে হবে। এখানে সুদের মাল দান করা বিলকুল না জায়েজ। সুদের মাল দান করা মানে আল্লাহর সাথে টিটকারি করা। ঠিক আছে নি? কোন এক লোক যদি বলে আমি কুত্তাটা আল্লাহর রাস্তা দান করলাম, আল্লাহর সাথে একটা টিটকারি করছে। সুদের পয়সা দান করা মানে আল্লাহর সাথে উপহাস করা। এখানে যে সম্পদটা আমি দান করব এটা পবিত্র হইতে হবে, হালাল হইতে হবে। 2 নম্বর, দানটা করতে হবে সুন্নত মোতাবেক। সুন্নত মোতাবেক দান করবেন কেমনে? আপনার আওতাধীনে যে পরিবারের লোকজন আছে, এদের দৈনন্দিন প্রয়োজনীয় খরচ বাদ দিয়া আপনি যদি দান করেন, এই দানটা সুন্নতের উল্টা হয়েছে। সুন্নতে উল্টা হয়েছে। আগে তোমার পরিবার পরিজন প্রয়োজনীয় যে খরচগুলি তাদের লাগে, এই খরচ বাদ দিয়া যদি তুমি দান করো, এই দান আল্লাহ দরবারে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ করে কর। 3 নম্বর শর্ত হলো দানটা করতে হবে আপনার বৈধ খাতে, বৈধ পথে। আপনি যদি দান করেন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নাও দৌড়ানি, গান, পুরুষ, এই দানটা ব্যর্থ
এটা বরবাদ। কারণ টাকা হালাল কিন্তু জায়গাটা হারাম। যেন দান করছে ওই জায়গাটা কি অনেক মানুষের লক্ষ লক্ষ টাকা মাজারের মধ্যে খরচ করতেছে, অথচ এরা যদি বলেন যে মসজিদের একটা এসি লাগাইতাম তুই 50,000 টাকা দিস না, এখন নিজে খেতাম পারি না, আবার মসজিদে এসে তোর বাপের মাজারও দিয়েছে কি দিতে, তোর বাপের বাড়ি মাজারও দিতে পারবে কি তোর পয়সা কেটা মাজারও যে বেড়া শুয়ে রয়েছে, যদি বেড়া আল্লাহর ওলি হয়ে থাকে বেহেশতের শান্তি তো কবর আসবো, তোর ঘরে বাতি সাথে লাগালে কি তুই বলো এই বাতি কবর নিতে যাইব। 4 নম্বর শর্ত হলো যাকে দান করবেন তাকে হেই প্রতিপন্ন করা যাবে না, তাকে ঘৃণা করা যাবে না। আমরা একটা ফকিরে একটা মিসকিনকে একজন হুজুর মাদ্রাসার কালেকশনে লিখেছে, তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে আমরা দান করছেন, ওই দানটা বরবাদ হয়ে গেছে, এই দান আল্লাহ কবুল করবে না। 6 নম্বর দানটা করতে হবে ইখলাসের সাথে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এই 6টা শর্ত যদি থাকে দান খয়রাত কবুল, 6 শর্ত না থাকলে দান খয়রাত কবুল না। এখন 2 নম্বরটা হলো সুন্নাহ মোতাবেক দান খয়রাত করতে হবে। এটার ব্যাখ্যা হইল আপনার আওতাধীনে আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতকার আছে, এরা লালন পালন করেন, ঠিক না? এরার খরচ বন্ধ করে দিয়ে যদি দান করো, এটা সুন্নতের বিপরীত হইছে, এই দান আল্লাহ কবুল করবে না। আগে তোমার বরটানটা করো, এরপরে তুমি দান করো, ঠিক আছে নি? 2 নম্বর ওয়ারিসরা হক না দিয়া সমস্ত মাল যদি দান করে দে, সুন্নাহ বিরোধী কাজ করছে, এই দানও আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না। কখন বুঝাইছি নি? মনে করেন আপনি 2টা বাড়ির মালিক, 3টা গাড়ির মালিক, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, এরা হক পাওনা আছে না আপনার কাছে? আপনি গিয়েছে সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে, আল্লাহ তোর দান আমি কবুল করতাম না, তুই হকদারের হক মারছ, হকদারের হক মারছ, তোর দান কবুল করতে না। সব কি অতই সহ বললে আল্লাহ দিলি আল্লাহ নিব, আল্লাহর একটা মানুষ মন আছে না, ঠিক না? তুমি সুন্দর দিলি আমি নেব আল্লাহর রাস্তায়, এটা হচ্ছে না। এখন শোনেন, প্রত্যেকে কই গেছি, আপনি একজন ফকির বা একজন অভাবী আপনার কাছে আসছে, যদি আপনি তাকে বলেন যে ভাই আমার দ্বারা দেওয়া এখন সম্ভব না, এইটা তো ভালো কথা, ভালো কথা নেই। আচ্ছা, এই কথাটা রাখেন এক পাশে। অথবা আপনার ফকির রে, মিসকিন রে, গরিব রে 100 টাকা দিয়েছেন, দিয়া বলছেন যে তোরার যন্ত্রণা আর এই মেয়েটা আপনি দামও দিছেন, আবার তারে কষ্টও দিছেন, কঠোর কথা বসিনি, আর ইনুই তো তারে 100 টাকাও দিচ্ছেন, আবার কষ্ট দিচ্ছেন, কঠোর কথা বাদ দেন, কষ্ট দিচ্ছেন, দিচ্ছেন নি? এই দানটা থেকে তারে ভালো সুন্দর কথা কইয়া বিদায় করে দেওয়াটা উত্তম। আচ্ছা, কেমনে উত্তম? তার সাথে যে তুমি ভালো কথাটা বলছো, এটা সোয়াব, আরে রাখি না, তার সাথে যে ভালো কথা বলছেন এটা সোয়াব। আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, ভালো কথা বলা এটা সৎকার সমতুল্য। তার সাথে যে ভালো কথা বলছেন এটা সোয়াব। এখন যে তারা দান করে কষ্ট দিয়েছেন, আমরা 2টা ক্ষতি হয়েছে। একটা ক্ষতি হয়েছে দানটা কবুল হইত না, 2 নম্বর ক্ষতি হইল কোনো হইব, তারা কষ্ট দিয়েছেন। এখন বুঝাইছিনি, আর কেমনে আমি বুঝাইতাম বলছি। আপনি ফকিরের সাথে সুন্দর কথা বলছেন, সে খুশি হয়ে গেছে, কিন্তু তারা কিছু দিচ্ছেন না, এটা এক পাশে রাখেন।
অথবা আপনি ফকির দিয়ে দিচ্ছেন একটা কুদানি দিচ্ছেন, তাহলে তারে যে দিয়া কুদানি দিচ্ছেন দানটাও বরবাদ, তারে দিচ্ছেন কষ্ট, আপনার দুইটা গুণা হয়েছে। দুইটা গুণা পালা না একটা সোয়াব বলা, হ্যাঁ এটা সোয়াব বলা। দিলবদস্ত আমার হজ্জে আকবরাস, দিলবদস্ত আমার হজ্জে আকবরাত, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। সুবহানাল্লাহ। একটা মানুষের মন খুশি করা বড় হজের সমতুল্য। চিন্তা করেন কথাটা, একটা মানুষের মন খুশি করা বড় হজের সমতুল্য। আজ হাজারা কাবা এক দিল বেহতরাস, একটা দিল হাজার কাবার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সবাই বলছে না, হাজার কাবার চেয়ে একটা দিল উত্তম। একদিন আমরা নবী কাবা ঘর তওয়াফ করতেছে, নবীর সাথে একজন সাহাবী। নবী বলল, এই সাহাবী, কাবা ঘরটা ভেঙে দিলে কেমন গুনাহ হবে? ওইটা তো অনেক গুনাহ হবে। নবী বলছেন, শোনো, এই কাবা ঘরটা ভেঙে দেওয়ার চেয়েও বড় গুনাহ হবে কোনো মানুষের মনে যদি কষ্ট দেওয়া হয়। কাবা ঘরে গিয়েও আমরা মানুষকে কষ্ট দিতেছি। হাজার সুমা দিতে দেয়, দু তিনটা কিল দেওয়া লাগছে একবার লাইতে মধ্যে সুমাটা দিছি। এই সুমার কোনো সব পাওয়া যাবে? কারণ কাবাগরের হাজার আসদের সুমা দেওয়া হলো সুন্নত, আর মানুষকে কষ্ট দেওয়া হলো হারাম। হারাম কাম করে সুন্নত পালন করুন, কোনো বিধান আমরা শরীয়তে, ঠিক আছে নি? দিলবদস্তা আমার হজ্জে আকবরাস, দিলবদস্তা আমার হজ্জে আকবরাস, আজ হাজারা কাবা এক দিল বেহতরাস। সুবহানাল্লাহ বলে। হাজার কাবার চেয়ে একটা দিল হলো বড়। মানুষকে কষ্ট দিয়েন না। আমনে অনেক সময় ফকির দানবীরের সাথে দুর্ব্যবহার করে না করে না? একটা লোক বলতেছে যে আরে এখন তো দেওয়ার আমার সুযোগ নাই, কিন্তু ফকিরে বারবার যন্ত্রণা দিতেছে নি। এমনকি সে কোনো সময় বিয়াদবিও করে। আল্লাহকে ওই সময় তার বিয়াদবিটারে না ধরে মাগফিরা ক্ষমা করে দেওয়া হতো। ফকিরের বিয়াদবিটা ক্ষমা করে দেওয়া হতো। এটা তো সম্পূর্ণটা আল্লাহর কুদরত। আমরা একই পিতার সন্তান, একজনে কোটি কোটি টাকার মালিক, আরেকজনের রিক্সা চালাইতেছে। এই শহরের মধ্যে আসেনি? এটা সম্পূর্ণটা বন্টন করে আল্লাহ, আর নাহলে দুনিয়ার কোন মানুষ এটা মেনে নিত না। একজনকে বানাইছে ধনী, আরেকজনকে বানাইছে গরিব, কিন্তু গরিব আর ধনী দুজনেই কিন্তু আল্লাহর বান্দা, ঠিক আছে নি? ধনী লোকের সৃষ্টিকর্তা যিনি, গরিব লোকের সৃষ্টিকর্তা। হাসরের দিন আল্লাহ ধনীকে বলবে, আমি তো তোমার বাড়িতে কিছু আর্থিক সাহায্য চাওয়ার জন্য গেছিলাম, তুমি তো আমাকে সাহায্য দিছিলা না। আল্লাহ বলব ধনী লোকরে, ধনী লোক বলবে, আল্লাহ আপনি কোন সময় আমার বাড়িতে গেছিলেন, সাহায্যের লাগে আমি দিছি না, এটা তো আমি বুঝি না। আল্লাহ বলবে, অমুক সময় আমার এক বান্দা ফকির তোমার বাড়িতে গেছিল সাহায্যের জন্য। বলো বান্দা তো গেছিল। আল্লাহ বলবেন, বান্দা যাওয়া যেই কথা, আমি যাওয়া এক কথা। কারণ এই বান্দার সৃষ্টিকর্তা হইলাম আমি। সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ বলছে, বান্দার সৃষ্টিকর্তা। আপনার বাড়ির চাকর যদি, কর্মচারী যদি ম্যাডাম আরেক বাসার মধ্যে গিয়া বলে,
যে আমার বাসার মালিক বলছে আপনার অমুক জিনিসটা একটু সময়ের জন্য দিতেন, যদি ওই বাসার মালিকের না দেয় আর আপনি খবর পান মনে কষ্ট লাগবে, খারাপ লাগবে, ঠিক না? ওই লোকের দিছে না আপনার কষ্ট লাগতো কি লেগে? কারণ ওই লোক যে ওই বাসাতে গেছে তো আপনার কর্মচারী, কর্মচারী যখন যে কথা বাসার মালিক যখন এই কথা, ঠিক না বেটি? ফকিররা কোনোদিন ধমক দিবেন না। আসেনি কোরআন শুনব, সায়েলকে ধমক দিবেন না, উদানি দিবেন না, কঠোর কথা বলবেন না, এটা আল্লাহ কোরআনে নিষেধ করছে। একবার আমরা নবী বৈশা রসে কথাটা বলতাম নি, এক সাহাবী রাসূলের কাছে কতগুলো আঙ্গুর নিয়ে গেছে, এ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ এনেছি। নবী আঙ্গুরগুলো গ্রহণ করেছেন, সাথে সাথে একজন ফকির গেছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাস্তে আঙ্গুরগুলো আমাকে দান করে। নবীর সাথে সাথে আঙ্গুরগুলো ফকিরকে দান করে দিছে। ওই সাহাবী ফকিরের কাছে গিয়ে বললেন ভাই তুমি আঙ্গুর গুলি খাইবা না বিক্রি করে ফেলবা? ফকির বললেন আমি খাবো না, বিক্রি করে ফেলবো। সাহাবী ফকিরের কাছ থেকে আবার আঙ্গুরগুলো ক্রয় করেছে, ক্রয় করে রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নেন আমি আপনার জন্য আঙ্গুরগুলো হাদিয়া স্বরূপ আনছি। নবী আঙ্গুরগুলো দ্বিতীয়বার গ্রহণ করেছে, ওই ফকিরও আবার রাসূলের দরবারে গেছে, ইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরগুলো আমারে দিয়া দেন আল্লাহর রাস্তে। নবীর সাথে সাথে আঙ্গুর দিয়া লাইছে। ওই সাহাবী আবার ফকিরের কাছে গিয়ে বললেন ভাই আঙ্গুর খাবা খাইবা না বিক্রি করে ফেলবা? ফকির বললেন আঙ্গুর আমি বিক্রি করে ফেলবো। সাহাবী আঙ্গুরগুলো আবার ক্রয় করে নিলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ নেন আমি আপনার জন্য আঙ্গুরগুলো হাদিয়া আনছি। আবার ওই ফকির রাসূলের দরবারে হাজির। কবার হচ্ছে আচ্ছা বলতেছে হুজুর আঙ্গুরগুলো আমরা হাদিয়া দিয়া দেন। নবীর সাথে সাথে আঙ্গুর দিয়া গেছে। আমরা তো ফইল তো তিনটা সর মারলাই কিরে লালচার করে লালচা আমার যে সাহাবী হাদিয়া তুই এসে তো বিক্রি করে আঙ্গুর নিতে আঙ্গুর হয়ে যা, ঠিক আছে নি? নবী যে আঙ্গুর তারা দিয়ে দিয়েছেন। সাহাবী আবার ফকিরের কাছে গিয়ে বললেন ভাই আঙ্গুর খাইবা না বিক্রি করে ফেলবা? বলে বিক্রি করব। সাহাবী আবার আঙ্গুরগুলো ক্রয় করলেন। রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার আঙ্গুরগুলো আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছি। ফকির আবার আইছে। সুবহানাল্লাহ। আয়েশা বলতেছেন হুজুর আঙ্গুরগুলো আমাকে দিয়ে দেন। ওই সময় নবী বলছিলেন ও ভাই তুমি বিজ্ঞান নামছ না ব্যবসার নামছ? নবী কইয়া বইছে কথা ফকিরকে। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে আম্মাসাইলা ফালা তানহার। ও নবী ফকিররে আপনি ধমক দিয়েন না। সুবহানাল্লাহ। আজকে ওই লোকটা ফকির হইতে পারে, কিছুদিন পরে তুমি হইবা ফকির, সে হয়ে যাবে তুমি। নদীর এবার ভাঙ্গে এবার গড়ে এত নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার মালিক ছিল, এখন নিঃস্ব হয়ে গেছে। রিস্কা চালা ভাই কি চোখে কেমনে যে তোর গেছে আমি জানি না।
ধনী বানায় আমার আল্লাহ, গরিব বানায় আমার আল্লাহ। এই কথাটা আপনার বিশ্বাস আসেনি? আসেনি? আল্লাহু গানিয়্যুন হালিম। আল্লাহ হল সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ধৈর্যশীল। আল্লাহর মতন ধৈর্যশীল আছে? এখন শুনেন, তোমরা তোমাদের দান খয়রাতকে অনুগ্রহ দেখিয়ে গ্রহিতাকে কষ্ট দিয়ে বরবাদ করিও না। এখানে দান খয়রাত নষ্ট হওয়ার কারণ হলো দুইটা। কটা? এক নম্বর, আপনি যদি খয়রাত করে গ্রহণকারীরে অনুগ্রহ দেখা, আমি সত্তরে কথা দিছি বাতিজার ভোট, তোমার এই দান সব বরবাদ হয়ে গেছে, সব পেতে না। দুই নম্বর, যাকে দান করছো তার যদি কোনো আকারে ইঙ্গিতে কথায় বার্তায় কষ্ট দাও, তোমার দান বা তিন প্রকার মানুষের প্রতি আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিবে না, তাদের গুনাহ মাফ করবে না, এবং তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। কয় প্রকার মানুষ? সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। শুনেন, তিন প্রকার মানুষের সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবে না, তাদের সাথে কথা আল্লাহ বন্ধ করে রাখবে। দুই নম্বর, তাদের প্রতি রহমতের নজর করবে না, আর আল্লাহ যদি ওই দিন রহমতের নজর না করে ডাইরেক্ট দুজক না। ঠিক আছে নি? তিন নম্বর, আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র করবে না। চার নম্বর, তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রাখছে। তিন প্রকার মানুষের চার প্রকারের সাজা। কয় প্রকারের সাজা? এক নম্বর, তার সাথে আল্লাহ কথা বলবে না। লোকটি কেডা? আল মান্নানু বিমা আতা, যে দান খয়রাত কইরা খুদা দে এই লোকটা। আরে বাপরে বাপ, কত সাজা দেখিনি। এই খুদা দেওয়া, খুদা বলে বুঝা সহজ বাংলা আমরা বুঝা পারলেই বুঝতেছি। শুনেন তো, যে খুদা দিবে তার সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবে না। দুই নম্বর, তার প্রতি রহমতের নজর করবে না। তিন নম্বর, তারে গুনাহ থেকে পবিত্র করবে না। চার নম্বর, তার জন্য কঠিন শাস্তি আল্লাহ তৈরি করে রাখছে। নাউজুবিল্লাহ জোরে কয় ভাই। কোন ইফাফ আপনারা করছেন নি? করছেন। যদি তওবা করেন। দুই নম্বর, ওয়া মুসবিলু ইজারা, যারা টাকনুর নিচে কাপড় পরে। টাকনুর কোনটা? এই দুইটা হাড্ডি, এই দুই হাড্ডির নিচে যারা কাপড় পরে, এদের প্রতি আল্লাহ রহমতের নজর করবেন না, এদের সাথে আল্লাহ কতই বলবেন না। আচ্ছা, আপনারা পড়ুননি, আপনারা নামাজি, আপনারাও পড়েন, তেরা সুট প্যান্টটা না পড়লে কিন্তু আপনার মারবো গো।
ফরেন টাকুর উপরে বর্তিব, এটা কিন্তু আমার কথা, এটা স্বয়ং আল্লাহর রাসূলের কথা। নাউজুবিল্লাহ করে কার? হ্যাঁ, নরম মানুষের সাথে দরকার হল, গরম মানুষকে করতে কইতে রইল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে লুঙ্গি পরি, আমার লুঙ্গি তো টাকুর নিচে জায়গা। নবী বললেন, শুনো, এটা তো তুমি ফিন্দো টাকুর উপরে, জায়গা টাকুর নিচে। অনেক মানুষের লুঙ্গি চিন্তা রাখতে পারে নিচে দিয়ে যায়, এটা কোনো গুণ হইতো না। এটা অহংকারের কারণে যদি টাকুর নিচে যদি কাপড় পরে, এই লোকটার জন্য 4 প্রকারের সাজা। নাউজুবিল্লাহ কইলে ভালো হয়। আরো জোরে। টাকুর নিচে কাপড় পইরা, গলার মধ্যে টাই লাগায়া, মাথার মধ্যে এলফেস লাগায়া ইসলাম চিন্তা করবা, এটা হুদা মিছা কথা। আগে ইসলাম নিজের বডির মধ্যে ফিট করো, এরপরে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করো। ঠিক না? তোমার 3 হাত বডির মধ্যে ইসলাম নাই, তুমি রাষ্ট্রের মধ্যে কেমনে ইসলাম চিন্তা করো? মিছা কথা, কখনো তোমার দ্বারা সম্ভব হবে না। আগে সাধনা করে নিজের বডি সাজাও নবীর সুন্নত দিয়া, এরপরে রাষ্ট্রের মানুষগুলি সাজাও নবীর সুন্নত দিয়া। ঠিক না? তুমি হারিয়া মধ্যে ইসলাম চিন্তা করবা, এটা বুঝে এটা ইসলামের লেভেল লাগায় আর স্বার্থ হাসিল করার উদ্দেশ্য। ঠিক না? বিরুদ্ধে 3 নম্বর, ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালাফিল কাযিব, মিথ্যা কসম খায়া যে মাল বেচে, তার দোকানে একটা মাল, এই মালটা চলে না, তখন সে কসম খাইছে, আল্লাহর কসম। যে বেড়া মাল কিনতে হয়েছে, এই বেড়া আল্লাহর কসম যেহেতু খাইছে, মালটা বালা, ফসা মাল বিচালেছে কসম খায়া। যেমন আল্লাহর ওলি মনোমেরটা নাই, আছে আছে না? তাইনের প্রতি আল্লাহ হাসরের দিন কথা বলবে না তাদের সাথে, তাইনের প্রতি আল্লাহ নজর করবে না, তার গুনাহ আল্লাহ মাফ করবে না। কি ফানি বা তাহার মধ্যে বই রয়েছে, আমরা আগে বলবো বেহেশতে যাবো না, অত সহজ না বেহেশতে যাওয়া, কিছু কঠিন কাজ আছে। আত-তাজিরুস সাদাকাল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, সত্য ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, শুহাদায়ে কেরামের সাথে। সত্যের ব্যবসা করে গেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, বহুত বড় আল্লাহওয়ালারা ব্যবসা বাণিজ্য করে গেছে। আমরা নবীও ব্যবসা করছে, করছিনি? নবীর ব্যবসার মধ্যে কোনো দুর্নীতি ছিল? সুবহানাল্লাহ। কেউ মাথা নিচু দিয়ে ঘুমায়েন না, একটা টিচার শোনেন। একবেলা জমিন কিনছে, জমিন কিনা গেছে আওলাই, তো তখন জমিনের নিচে স্বর্ণের কলসি পাইছে, স্বর্ণের। তখন এই জমিনের মালিক বলতেছে যে আমি তো ওই লোকের কাছ থেকে জমিন এনে কিনছি, স্বর্ণের কলসি তো আগে কিনছি, সুতরাং ইদার মালিক আমি না, ইদার মালিক হলো জমিনের মালিক। এবারে স্বর্ণের কলস লইয়া গেছে ও মালিকের কাছে। মালিক সাহেব, আপনার নিকট থেকে আমি জমি রেখেছিলাম, তুমি আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে বসো, সৎ ব্যবসা করো, তোমার যে কাস্টমার আছে পৃথিবীর কেউ ফিরিয়ে দিতে পারবে না, তোমার ঘরে ফিরে আসবে। ঠিক না? বিবেক জোরে কর, আরো জোরে। আরেকটা হাদিস কইতে আমি, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة معاذ ولا منان। রসূল বলছেন
পিতাকে কষ্টদাতা জান্নাতে যাবে না, তার জন্য বেহেশত নিষিদ্ধ করা হবে। এমন সন্তানেদের আসেনি মা বাবাকে কষ্ট করে, আর এখন আগের তুলনায় বেশি। এখন সন্তানে মা বাপরে কষ্ট দেয়, মাতা পিতার যে একটা সম্মান গুরুত্ব এটা সন্তানের অন্তরের মধ্যে নাই। আগের যুগ আরোহণের যুগ আকাশ পাতাল হয়ে গেছে। বিশেষ করে বিয়াহান করে দিতে মা বাপ হয়ে যাবে সন্তানের শত্রু, আর জেরে বিয়া করতে হে হইল তার বন্ধু আপন। তিন কথার বেরি হের বন্ধু, আর যে মা বাপ তার জন্ম দিচ্ছে হে হচ্ছে তার শত্রু। নাউজুবিল্লাহ করে লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা মান্নান। 2 নম্বর, যে দান খয়রাত করে ফুটা দে সেও জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ জোরে আরে জোরে। 3 নম্বর, যে নাকি তকদিরকে অবিশ্বাস করে সে জান্নাতে যাবে না। তকদির ভালো মন্দ কার পক্ষ থেকে হয়, এটাকে যে মানে না সে জান্নাতেও। এরে আমরা দান খয়রাত করন লাগবো, আবার দান খয়রাতরা যাতে আল্লাহ গ্রহণ করে এই চেষ্টাও। এইখানে আল্লাহ কইতেছে দান করলো আমি আল্লাহ নিতাম না, আমরা আমার এটা দিনে লই যেতাম না। ঠিক আছে নি, একটু যাচাই বাছাই করণের আমার দরকার আছে। অহন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান খয়রাত গুলোকে অনুগ্রহ দেখিয়ে কষ্ট দিয়ে বরবাদ করো না। যারা দান খয়রাত করে অনুগ্রহ প্রকাশ করে আর গ্রহীতাকে কষ্ট দেয়, এই সমস্ত দানবীরা কার মতন আল্লাহ একটা উপমা দিতেছে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে দান করে খোটা দে কষ্ট দেয় সে হলো ওই ব্যক্তির মতন যেই ব্যক্তি নিজের সম্পদকে খরচ করে মানুষকে দেখাইবার লাগে এবং আল্লাহর প্রতিও তার বিশ্বাস নাই, আখিরাতের প্রতিও তার বিশ্বাস নাই। আচ্ছা, যেই লোকে মানুষকে দেখাইবার লাগি দান করে এই দান বরবাদ নেই। যে লোকের আল্লাহরও বিশ্বাস নাই আখিরাতেরও বিশ্বাস নাই হে যে দান করে দানগুলি বরবাদ নেই। এর দান যেমন বরবাদ, যারা দান করে খুঁড়া দেয় এরার দানও বরবাদ। এরপর আল্লাহ একটা দৃষ্টান্ত দিচ্ছে খুব সুন্দর, বুঝতে পারি। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সাওদা যে মানুষকে দেখানোর জন্য দান করে এবং তার আল্লাহর প্রতিও বিশ্বাস নাই, আখিরাতের প্রতিও বিশ্বাস নাই, এই লোকগুলো এরকম। মনে করেন পরিষ্কার একটা পাথর উপরে কিছু মাটি, কি মাটি,
এই মাটিটার মধ্যে যদি কোনো বিষ পড়ে, এই মাটির মধ্যে বিষটা কিন্তু ফুটব, ধান পড়লে ধান উঠব, গম পড়লে গম উঠতো না। পাথরের উপরে যদি তাকে মাটি, অল্প মাটি, এই মাটিটার মধ্যে যদি কোনো বিষ পড়ে তাহলে গাছ উঠব, কিন্তু এটার স্থায়িত্বটা কতটুকু? প্রবল বর্ষণ যখন সব বাসায় হয়ে যাবে, পাথর পরিষ্কার হয়ে যাবে, তখন পাথরের উপর আর কোনো মাটিও থাকবে না, ফসলও থাকবে না। ঠিক না বেরিক জোরে বুঝাইতে পারছি? মনে করেন 5 কেজি ওজনের একটা পাথর, গোল পাথরটা, এই পাথরের উপরে কিছু মাটি, এই মাটির উপরে যদি একটা গমের দানা পরে গম গাছটা উঠবো নি? উঠবো। কিন্তু প্রবল বর্ষণ যদি হয়, মাটিও যাবে গা, গম গাছও যাবে গা, পাথরটা পরিষ্কার হয়ে যাবে। ও যারা মানুষকে দেখার লাগে দান করে, এর দানটা এরকম। এই দানটা দান কষ্ট করে, কিন্তু ওই খুঁড়া দেওয়ার কারণে আর গ্রহিতারা কষ্ট দেওয়ার কারণে পরিষ্কার হইয়া তার দান করে বাদ গেছে না। এই দান করে কোন কামড়, ঠিক আছে নি? লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, ওরা ওই সমস্ত বস্তুর সামান্য সওয়াব লাভ করতে পারবে না যা তারা করছে। মানে যে দান খয়রাত করছে, দান করে তারা বিন্দু মাত্র সওয়াব তারা। তাহলে আমি হিসাব করে দিই যে আজকাল থেকে আবার নতুন করে দান করুন, আগের দান অবস্থা করতেছে। আমি নিজে কইতেছি, এই কোরআনের আয়াত করে আমার উত্তরে বিশ্বাস হচ্ছে, যত দান আগে করছে সব বাদ গেছে, তওবা করে আবার নতুন করে আজকাল থেকে দান করুন। ঠিক আছে জোরে আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কাফের সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত করেন না। এটা কোন কাফের? যারা তাকদীরে কুফরি অবস্থা মরণ, কাট্টা কাফের। বুঝাইছিনি? وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وابل فأتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير। আগে তো গেছে যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের দৃষ্টান্ত, এখন আল্লাহ দিতেছে ওই সমস্ত লোকের দৃষ্টান্ত যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করে। শুনেন, ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, ওই সমস্ত মানুষ যারা নিজের অর্থ ব্যয় করে ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং নিজের মনকে শক্তিশালী করার জন্য। ও এই দানবেরটা কেমন? কামাসালি জান্নাতিন বিরাবওয়া, মনে করেন একটা টিলার মধ্যে সুন্দর একটা বাগান, আসাবাহা ওয়াবিলুন ফাআতাতহা উকুলাহা যিফাইন, যখন প্রবল বৃষ্টি বাগানে পড়ে তখন ডাবল ফল দেয়। কি ফল দেয়? ডাবল ফল দেয়। ফাইল্লাম ইউসিবহা, যদি ওই বাগানে বৃষ্টি, প্রবল বৃষ্টি নাই হয়, ওয়াবিলুন ফাতাল্লুন, অল্প বৃষ্টিও যদি হয়,
কিন্তু এই বাগানে কি করে ফল দেয়? বেশি বৃষ্টি হইলে ডাবল ফল দেয়, অল্প বৃষ্টি হইল ফল দেয়। এমন একটা বাগান এক লোকের আছে। ও এই লোকটা যেমন ও যে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য দান করে, ওই লোকটাই। একটা বাগানের মধ্যে যদি প্রচুর ফল থাকে তো অভাবের সময় আপনার কোনো চিন্তা থাকবো? বাগানে দেবেন, ফল খাইবেন, ঠিক না বেটি? হাসরের দিন যখন ওই সমস্ত লোকগুলি দেখবো তার সাহায্য করে কেউ নাই, ওই দান খয়রাতগুলি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলে আরো জোরে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমরা যা করো সব আল্লাহ দেখে। আরে বাপরে বাপ, দেখিনি আমরা কে কোন মন নিয়ে দান করতেছি, মনটাও আল্লাহ দেখতেছে। আল্লাহরে ফাঁকি দেওয়ার মতন কোন ব্যবস্থা আছে? তা আপনারা যে জাকাতের মাল দিবেন, ফকিরের কুদানি কাদানি দিবেন তো? এবার তার লাইন ধরে জাকাত দিলে একটা ফকির যদি মারা যায়, ফকিরের কষ্ট দিয়েছেন, আপনার জাকাতের তো কবুল হতো না। ঠিক আছে নি? এমনভাবে বিতরণ করতে হবে তাদের যাতে কষ্ট না হয়, এবং তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে ঘৃণা করা যাবে না। কারণ তুমি যেমন মানুষ, এই ফকিরও মানুষ, তোমার আল্লাহ যেমন আল্লাহ, ফকিরের আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে। আয়াওয়ান্নু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার লাহু ফিহা মিন কুল্লিস সামারাত ফাআসাবাহুল কিবারু ওয়া লাহু যুররিয়াতুন যুআফা فأصابها إعصار فيه نار فاحترقت। সুবহানাল্লাহ। এখন এর দৃষ্টান্তটা শুনেন। আল্লাহ তোমাদের মধ্যে কেহ কি চাবে যে তার একটা আঙ্গুর এবং খেজুরের বাগান আছে, এবং এই বাগানের নিম্ন দেশে নহর চালু আছে? বাগানটা দামি না, রকমারি আমরা ফল ফ্রুটের গাছ আছে, আবার নিজে পানির ঝরনা আছে। লাহু ফিহা মিন কুল্লি সামার, এবং এই বাগানটার মধ্যে সব ধরনের ফল আছে। বাগানটা দামি নি? এক নম্বর বাগানটা হলো আঙ্গুর এবং খেজুরের। নাখলন মানে খেজুর না, নাখেল খেজুর। আঙ্গুর এবং খেজুরের এমন সুন্দর বাগান, এটার নিচে আবার নহর চালু আছে, এবং হার কিসিমের ফল ফুরুরও ধরে রাখছে। ও আশা বাহুর কিবারু ওয়ালাহু যুররিয়াতুন যুআফা, এবং বাগানের মালিক বৃদ্ধ হয়ে গেছে, আবার তার ছোট ছোট বাচ্চা কাচ্চাও আছে। তার নির্ভর হলো একমাত্র বাগানটা। বুঝলেন না? বাগানটা হইল তার একমাত্র পুঁজি। এই বাগানের দ্বারা তার অভাবও দূর হইব, তার বাচ্চা কাচ্চার অভাবও দূর হইব। ঠিক আছে নি? আচ্ছা, এই বাগানওয়ালা চাইব যে আমার বাগানটার মধ্যে এমন একটা বায়ু আসক, এমন একটা ঘূর্ণিঝড় আসক, যে ঘূর্ণিঝড়ের মধ্যে আগুন আমার বাগানটারে ফুইরা সাফ করে আলাম? বাগানের মালিকে চাইব? চাইতো না। ও যারা দান খয়রাত করে হেরা তো ইমন ক্ষতি করছে। যারা দান খয়রাত করে কুড়া দিছে, যারা দান খয়রাত করে কুড়া দিচ্ছে, দান খয়রাত করে গরুতে কষ্ট দিচ্ছে, হের বাগান আগুন দিয়ে ফুইরা সারি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ কইয়া লাগে। অল্প যদি দান করেন ইখলাসের সাথে, এটা উহুদ পাহাড়ের সমান বড় হয়ে যাবে।
সুবহানাল্লাহ জোরে কোন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এমনিভাবে আল্লাহ তোমাদের নিকট তার কুদরতের নিদর্শনগুলি স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ফিকির করো। কি করো? চিন্তা ফিকির করো। আজকে এই পর্যন্ত থাক। আমার আর একটা তফসির আছে আজকে, ওইখানেও যাইতেইব। ফাহাদ আমার দাঁতগুলিও ডাক্তারকে দেখাইতেইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরার মা বাপকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের বংশধর মুসলমান যারা কবরে তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমরার দিনের জায়েজ মাকাসিদগুলো পুরা করিয়া দাও। ইয়া আল্লাহ, আমরার মধ্যে অনেক বিমারি আছে, আল্লাহ বিমারিদেরকে তুমি সুস্থ বানায়া দাও। ইয়া আল্লাহ, তাফসীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ, এই মাহফিল, এই কোরআনের নূর আমাদের অন্তরে তুমি ঢুকাইয়া দাও। কোরআন মতে জীবন যাপন করার তৌফিক আমরা দান করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।